আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম করছি আমার আরেকটা লং ভিডিওতে। সো আজকের লং ভিডিওটার রিজন হচ্ছে এরকম যে why you should be a leader, why you must be a leader. আমার মাস্ট বি বলা উচিত ছিল। দুঃখিত। সো আমার প্রত্যেকটা সেমিনারে আমি যখন ফিজিক্যালি কোনো সেমিনার নেই, তখন খুবই সুন্দর একটা কথা আমি বলে থাকি। যারা রেগুলার আমার সেমিনার করেছেন তারা জানেন। সেটা হচ্ছে যে আমার খুবই পছন্দের একটা লাইন হচ্ছে আপনারা ক্লাসরুম থেকে যা শিখবেন তার চাইতে বেশি শিখবেন আপনি চায়ের দোকান থেকে। আই মিন আপনারা ক্লাসরুম থেকে 25% শিখবেন আর 75% শিখবেন চায়ের দোকান থেকে। আমি চায়ের দোকান থেকে 80% শিখেছি। আর আমার ডিপার্টমেন্ট থেকে আমি 15% শিখেছি। সো শিখে আমি আজকে আমার এই অবস্থানে আরকি। সো মেইন ব্যাপার হচ্ছে আমি যেটা বলি সবাইকে সেটা হচ্ছে যে CGPA can give you a job but CGPA can't make you a leader. সো এই একটা কারণ যেই কারণে আজকের আমার এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট আছেন বা অনেক জুনিয়র আছেন, অনেক ছোট ভাই ছোট বোন আছেন। এরা বলেন আমাকে যে স্যার বা ভাইয়া ক্যাম্পাসে আসছি পড়ালেখা করার জন্য। সো ক্যাম্পাসে কেন আড্ডা দিব বা ক্যাম্পাসে কেন বিভিন্ন ক্লাবে যাব বা স্পোর্টসে যাব তাতে তো আমার সময় নষ্ট হচ্ছে। বা এরকম অনেকে বলে থাকেন যে ভাইয়া আমার তো টার্গেট শুধু BCS দেয়া বা গভর্নমেন্ট জব করা। সো আমার মনে হয় না যে আমারও মাঠে যাওয়া বা আ আড্ডা দেয়া বা লিডারশিপ টাইপের জিনিসগুলো আমার দরকার আছে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আ সাপোজ লাইক আমার কেন ক্লাবিং দরকার? তো ব্যাপারটা এরকম হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে আপনি যদি ১ম এ আমি যদি গভর্নমেন্ট জবের কথা বলি। আপনি BCS দিবেন, ঠিক আছে, ভেরি গুড। BCS আপনার হয়েও গেল। বাট আপনার ব্যাচে দেখা যাচ্ছে ১৭০ জন বা ২০০ জন দেখা যাচ্ছে যে অ্যাডমিন ক্যাডার হয়েছেন। সো এরপরে প্রমোশনের একটা ধাপ আছে বা দেখা যাচ্ছে ১৭০ জনের মধ্যে আপনার পরিচিতির একটা ব্যাপার আছে। দেন দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা কোয়ালিটি আপনাকে মানুষ চেনে কিনা, আপনি লিড করতে পারছেন কিনা। আমি মজার একটা কথা বলি আরকি। যে দেখবেন যে একটা ব্যাচে দেখা যাচ্ছে যে একজনই সেলফি তোলে। হি ইজ এ বিট লিডার অ্যাজ ওয়েল। দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় সবাই দাঁড়ায় আছে, একজন সেলফি তুলতেছে। সো তার মানে কি? যে সেলফি তোলার সময় সবাই কিন্তু তার কথা শুনছে। সো এরকম না যে ১০ জন একসাথে সেলফি তুলতেছে। তো এরকম একজন থাকে যে সেলফি তুলছেন সবসময়। তো এরকম ব্যাপারগুলো আরকি যে আপনি গভর্নমেন্ট জব করেন, যাই করেন আপনি জব পেতে পারেন। বাট আপনার জবে টিকে থাকার জন্য, জবে ভালো করার জন্য বা আপনাকে আ ফেমাস হওয়ার জন্য, আপনার পপুলার হওয়ার জন্য দেখা যাচ্ছে লিডারশিপ সেই জায়গায় দরকার হয়। আর এরকম না যে গভর্নমেন্ট জবে আপনার লিডারশিপ দরকার নাই। গভর্নমেন্ট জবে অনেক লিডারশিপ দরকার আছে। ওখানে আপনার প্রচুর লোকাল লোকজনকে নিয়ে কাজ করতে হবে। আপনি এরকমই ধরলাম যে আপনি বিসিএস ক্যাডার হয়ে অ্যাডমিন ক্যাডার হইলেন সাপোজ। সো ওই জায়গায় দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা থানা লেভেলের লোকজনকে নিয়ে কাজ করতে হবে। আপনার আন্ডারে অনেকগুলো গভর্নমেন্ট অফিস থাকবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য লিডারশিপ কোয়ালিটি, সো হাউ কুড ইউ হ্যান্ডেল দ্যাট সর্ট অফ লাইক দ্যাট ডিফারেন্ট সর্ট অফ পিপল? সো এটা অনেক টাফ হয়ে যায়। আর যদি প্রাইভেট জবের কথা বলি অথবা সরি, অথবা যদি কর্পোরেট জবের কথা বলি তাহলে তো লিডারশিপ সবচাইতে জরুরি জিনিস। আর লিডারশিপের মাধ্যমে আপনাদের যেটা আরেকটা কোয়ালিটি আসে সেটা হচ্ছে অর্গানাইজিং ক্যাপাসিটি। সো অর্গানাইজিং ক্যাপাসিটি অনেক বড়। আমরা ক্লাবিং এর কথা বলি, আড্ডা দেওয়ার কথা বলি এইজন্যে। সাপোজ এখন রোজার মাস চলতেছে। সো দেখা যাচ্ছে যে আপনারা একটা ইফতার আয়োজন করেছেন। সো এটাও অনেক টাফ ব্যাপার। যেরকম আমি যখন বিকাশে ছিলাম তখন এটাও একটা KPI ছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন হাউসে একটা করে ইফতার পার্টি করতে হতো। সো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন হাউসে আপনার বস মানে আমার বস যেহেতু আপনাদের বসরা যাবেন। সো বসরা দেখতেন যে কার ইফতার কেমন হলো, কে কত ভালো ইফতারি করতে পারছে, তারপরে হচ্ছে কে কত ভালো আইটেম দিতে পারছে, অ্যান্ড কে কত আ আ সুন্দরভাবে ইফতারটা সাউন্ডলি ইফতারটা ইফতারের প্রোগ্রামটা তুলে নিয়ে আসতে পারছে। তো এই ব্যাপারগুলো অনেক মেজার করে। তো এরকম আছে যে আ গত দেখে এরকম আমি দেখছি যে দেখা যাচ্ছে একটা ইফতারের প্রোগ্রাম করতে বললাম, ৫ জনকে নিয়ে একটা ইফতারের প্রোগ্রাম করতে বললাম কাউকে, এইটাও অনেকে করতে পারে না। আপনাদের পাশে দেখবেন যে এরকম অনেক আছে যে কোথায় ইফতার করবে, কি করবে না করবে মানে অস্থির অবস্থা আরকি। অস্থির হয়ে গেছে সে যে ৫ জন মানুষ কোথায় ইফতার করাবো। কারণ সে কখনো
আ আ ২, ৩, ৪ জন একসাথে কখনো ইফতার করেই নাই কখনো। তো সে কিভাবে জানবে যে আরো ১০, ১৫, ২০ জন, ১০০ জন মানুষকে নিয়ে ইফতার করতে হয়। সো দিস ওয়ান অলসো কনসিডারড অ্যাজ এ লিডারশিপ ক্যাপাসিটি। সো এই কারণে আমি বলছি যে লিডারশিপ ক্যাপাসিটি কেন দরকার? আপনার চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার লিডারশিপ ক্যাপাসিটি আছে কিনা এটা জিজ্ঞেস করবে। আপনার চাকরি ইন্টারভিউ এরকম একটা প্রশ্ন করতে পারে যে, "টেল মি আ সিচুয়েশন লাইক এ টাফ সিচুয়েশন ইউ হ্যাভ হ্যান্ডেলড।" এটা ভেরি নরমাল কোয়েশ্চেন। সো আপনি যদি আ লিডার না হন, আপনি যদি মানুষের সাথে না মেশেন, আপনি ক্লাবিং না করেন বা হচ্ছে যে বিভিন্ন স্পোর্টসে না যান বা এরকম মানে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ না থাকেন, তাহলে আপনি কিভাবে জানবেন? মানে আপনি কোনো টাফ সিচুয়েশন এরকম টাফ সিচুয়েশন এ পড়েনই নাই। সো আপনি তখন হয় চুপ করে থাকতে হবে অথবা যেটা বলতে হবে যে, "সরি, আই হ্যাভ নেভার বিন ফেসড এনি টাফ সিচুয়েশনস।" সো এই আরকি। সো দ্যাট উড বি এ বিগ নো ফর ইউর ইন্টারভিউ রেজাল্ট। সো এটা একটু মাথায় রাখবেন সবাই। এই কারণেই আমি এইটা বোঝাচ্ছি যে লিডারশিপ কেন এত গুরুত্বপূর্ণ জিনিস। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে আপনি এখন থেকে নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড অনেকে বলে যে লিডারশিপ আর লিডার আর বর্ন, লিডার্স আর নট মেড। এই টাইপের অনেক কথা আছে বাট এই কথাগুলোর আসলে ভিত্তি নাই। আপনি শিখতে থাকেন, আপনি ট্রাই করতে থাকেন। ছোট এই রোজার মধ্যে আপনি নিজেই একটু ট্রাই করেন না যে আচ্ছা ঠিক আছে আপনার ক্লাসে 100 স্টুডেন্টস, আপনি ক্লাসে একদিন ডেস্কে উঠে বললেন যে, "ফ্রেন্ডস আজকে হচ্ছে যে 1 উইক পরে আমাদের ক্যাম্পাস অফ হয়ে যাবে। সো আজকে আমরা একটা ইফতার আয়োজন করি।" ঠিক আছে তোমরা ৳১০০ করে দাও, আমরা একটা ইফতার আয়োজন করি। আপনি একটা করে দেখেন না। আ জিনিসটা এত ইজি না। আবার অনেকের কাছে আচ্ছা একটা ইফতারিতে আয়োজন এটা কোনো ব্যাপারই না। সো আপনি এই ছোট একটা জিনিস থেকে স্টার্ট করেন। রোজার মাস খুব বড় অ্যাসাইনমেন্ট দিলাম না আপনাদের। ছোট একটা অ্যাসাইনমেন্ট দিলাম। Those people who was never leader or like যারা কোনো এক্সট্রা কারিকুলার বা কো-কারিকুলার এক্টিভিটির সাথে জড়িত ছিলেন না বা those who think like I am not a leader. সো তাদের জন্য এই জিনিস সেটা হচ্ছে যে আপনারা ট্রাই করেন। আপনারা একটু দেখলেন যে ওকে ঠিক আছে আমার ক্লাসে আজকে এবার আমি ইফতার আয়োজন করব। দেখি আমি পারি কিনা। সো নেক্সট ভিডিও দেওয়ার আগে আমি এই ভিডিওটা আ ভিডিওতে আপনারা আমাকে জানাবেন যে হচ্ছে বা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে যে আপনারা আ কে কেমন ইফতার আয়োজন করেছেন, কারা পেরেছেন, কারা পারেননি। দ্যাটস অল আজকের মতো আজকের মতো এই আমার ভিডিও। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আম হ্যাপি রমাদান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাই বাই।